নমস্কার বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে একটি মামলা ওঠে। সেখানে একজন মহিলা জানায় তার অসুস্থতা থাকাকালীন সে এমপ্লয়ি বেনিফিট পাচ্ছে না। চলুন দেখে নিন আজকের মামলাটি। আপনি তো বেনিফিট চাইছেন। না আপনাকে রিটটা মেইনটেইন করতে হবে তো। আপনি এই যে আচ্ছা, রিটটা মেইনটেনেবল হবে কিনা আমরা দেখছি। আপনি বেনিফিটটা চাইছেন তো? বেনিফিট আপনি অপেক্ষা করুন। বেনিফিট চাইছি মানে আমি 2008 থেকে ওখানে একটা কন্ডিশন ইম্পোজ করেছি, ওই কন্ডিশনটা দেওয়া যায় না মাই লর্ড। অল এমপ্লয়িজ গেট দেয়ার বেনিফিট কেন? একটা এফিডেভিট হয়েছে Lord, I'm taking short leave, আপনি Lordship. উনি 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 হ্যাঁ, আমি বলতে চাইছি এটা অরিজিনাল সাইড ম্যাটার, উইদিন টাইমের মধ্যে একটা এফিডেভিট দেওয়া হয়েছিল। স্পেশাল অফিসার তখন প্রেজেন্ট ছিলেন, স্পেশাল অফিসারের যিনি অ্যাডভোকেট পবিত্র ভট্টাচার্য, উনি একটা এফিডেভিট দিলেন ডিউ টাইম। সেটা তারপরে আবার 2017-তে যখন জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি, এস মাই লর্ড আমি দেখাচ্ছি, জাস্টিস সমাপ্তি চ্যাটার্জির ঘরে আপনি তো বেনিফিট চাইছেন। না আপনাকে রিটটা মেইনটেইন করতে হবে তো। আপনি এই যে আচ্ছা, রিটটা মেইনটেনেবল হবে কিনা আমরা দেখছি। আপনি বেনিফিটটা চাইছেন তো? বেনিফিট আপনি অপেক্ষা করুন। বেনিফিট চাইছি মানে আমি 2008 থেকে ওখানে একটা কন্ডিশন ইম্পোজ করেছি, ওই কন্ডিশনটা দেওয়া যায় না মাই লর্ড। all employees get their benefit এবং they gave undertaking. I declined to give undertaking and my pay was not revised. So my lord, my humble submission, ROPA 2009 register adopted, but condition is stipulated. ROPA 2009 rule 7 rule 11 এরকম কোনো কন্ডিশন নেই। রেজিস্ট্রার উনি পারেন না এবং উনি বোর্ড নন, উনি রেজুলেশন করলেন। আমি চাইছি না রেজুলেশন নিয়ে, কারণ অলরেডি ইমপ্লিমেন্টেড, অল এমপ্লয়িজ এনজয়িং বেনিফিট রোপা এবং সিক্স টোটো নিয়েছে, 6 পে কমিশনও পেয়েছে। মাইলর আপনি বলছেন, আমি আরেকটা দেখাচ্ছি এই সিমিলার ম্যাটারে, জাস্টিস সব দিচ্ছে যে অর্ডার। আপনি বলছেন মেইনটেনেবল না মাইলর, এক মিনিট, আপনি সব টিচারদের যে অর্ডারটা দেখুন, সব টিচারদের যে অর্ডার কোথায় গেল, দাঁড়ান। আজকে এত চাপ খেয়েছি বনগা লাইনে ট্রেনে, আমার ডান হাত একদম পুরো ব্যথা হয়ে গেছে, পারছি না, আমার স্পন্ডিলাইটিস হয়ে গেছে। মাইলর এক মিনিট, জাস্টিস সব টিচারের জি, এই এই নেই এই নেই, জাস্ট এটা কি সব টিচারের জি? না সব টিচারের জি অর্ডারটা কোথায় গেল? মাইলর একটু টাইম দেবেন, একটু খুঁজছি। মেন্টরে এতগুলো রিট করলাম, 13খানা রিট হয়ে গেছে আমার। উনি 23,477 কেন মেন্টেবল নন বললেন না কেন? তখন তখন তো ওখানেই মেন্টেবল বলে উনি করে দিতে হতেন। আর ওনার তো এখন মানে জুরিসডিকশন নেই, উনি এখন কি করে বলেন 24 অ্যাপয়েন্ট হবে? তো তখন যারা ছিলেন তখন তো তাদের সব বলেছেন। কোন মাইনর এই দুটো এফিডেভিট আপনি কোথাও দেখতে পারবেন না মেন্টেবল পয়েন্ট নিয়েছেন। জাস্ট পারমিতা ঘোষ, জয়েন্ট রেজিস্টার ল, তিনি জানেন না? তিনি তো মেন্টেবল বলেননি। উনি ওনার একটু আমি এফিডেভিটটা একটু পড়ে শুনেছি, উনি কি বললেন? দাঁড়ান, আমি সব টিচারকে এটা দেখাচ্ছি। লিখুন তো। একদম সিমিলার কেসে জাস্টিস সব টিচারের জি। আরে কোথায় যায়, দরকার সময় পাই না। The instant writ petition has been filed by the petitioner মাই লর্ড, জাস্টিস সব টিচার যে অর্ডারটা, মাই লর্ড এক সেকেন্ড, অর্ডারের আগে দাঁড়ান, এক মিনিট seeking the সব টিচার যে revision of pay and allowances 2009 সব as applicable